জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। আপনাদের সকলকে পাপমোচনী একাদশীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় কুশল আছেন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, যা পাপমোচনী একাদশী নামে পরিচিত, এই একাদশীর নামের মধ্যেই এর মাহাত্ম্য ও এর তাৎপর্য অন্তর্নিহিত রয়েছে। পাপমোচন কথাটি দ্বারাই বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রতটি। এই একাদশী ব্রতটি ব্যক্তিদের সমস্ত পাপ ক্ষয় করে। এই ব্রতের প্রভাবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি ব্যক্তিরা মোক্ষলাভ পর্যন্তও করতে পারে। পুরাণে বলা হয়েছে এই একাদশী পালন করলে জানতে বা অজান্তে করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার কোনো মনোবাসনা বা মনোবাঞ্ছা থেকেও থাকে, সেই অপূর্ণ মনোবাসনা পূর্ণ করে এই একাদশী ব্রতটি। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, আর সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি, যা পাপমোচনী নামে প্রসিদ্ধ। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে পাপমোচনী একাদশীর কথা বলেছিলেন। এই দিন নিষ্ঠা ভরে ব্রত করলে এবং সঠিক নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করলে মোক্ষলাভ হয়ে থাকে। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই পাপমোচনী ব্রত। এই ব্রতের প্রভাবে সধবা মহিলাদের স্বামীর বিশেষ মঙ্গল সাধিত হয় এবং অকাল মৃত্যু থেকেও মুক্তি মেলে। সমস্ত যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত করা যায়, কিন্তু এই শুভ এবং পবিত্র দিনে ভুলেও গ্রহণ করবেন না এই 3টি সবজি। আজকের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আজকের আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা পাপমোচনী একাদশীর দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলো খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ, আপনার কাজে কর্মে বাধা আসবে, আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে, জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি পাপমোচনী একাদশী ব্রত পালন করুন অথবা নাই করুন, তবে এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ভিডিওটির মূল আলোচনায় যাবার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি আমাদের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। বিশুদ্ধ পঞ্জিকা মতে উদয়াতিথি অনুসারে আগামী 15ই মার্চ 2026 পালন করতে হবে পবিত্র পাপমোচনী একাদশী ব্রত, সকল বিধিনিষেধ মেনে। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যে শুধুমাত্র পঞ্চরবি শস্য বর্জন করে খাবার গ্রহণ করলেই যে ব্রত হয়ে যায়, তেমনটা কিন্তু একদমই নয়। এই ব্রত পালনের প্রধান উদ্দেশ্যই হলো নিজেকে সকল প্রকার খারাপ কর্ম করা থেকে সংযত রাখা, নিজেকে বিরত রাখা, কারোর সাথে অন্যায় না করা বা কাউকে কটু কথা না বলা। এই দিনটি হলো ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনার একটি বিশেষ দিন। হিন্দু পুরাণ অনুসারে পাপমোচনী একাদশী মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর সাথে যুক্ত। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে একটি উপবাস পালন এবং পূজা আচার পালন করে কেউ তাদের পাপ থেকে মুক্তি পেতে পারে এবং আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করতে পারে। এই ব্রতটি কুবের নামক একজন শিকারী কিংবদন্তির সাথেও জড়িত, যিনি ভগবান বিষ্ণুর একজন কট্টর ভক্ত ছিলেন। শিকার করার সময় তিনি ঘটনাক্রমে একজন ঋষিকে হত্যা করেছিলেন এবং গভীর অনুতপ্ত হয়েছিলেন। অনুতপ্ত হয়ে তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন এই পাপ থেকে মুক্তির পথ পাবার আশায়। তখন ভগবান বিষ্ণু তাকে পাপমোচনী একাদশীতে উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন, তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কুবের উপদেশ অনুসরণ করেন এবং অবশেষে তার পাপ থেকে মুক্ত হন এবং পরিত্রাণ লাভ করেন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে ব্রহ্ম হত্যা, সোনা চুরি, মদ্যপান, অহিংসা ও ভ্রূণ হত্যার মতো বড়
বড় পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও যেই ব্যক্তি এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করেন তার জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এবং সেই ব্যক্তি মোক্ষের অধিকারী হন। পাপমোচনী একাদশীর উপবাস সম্পর্কে শাস্ত্রে আরো বলা হয়েছে যে এই উপবাস পালন করলে ভক্তের তীর্থস্থানে ভ্রমণ এবং গরুদান করার চেয়েও বেশি পুণ্য লাভ করে। এছাড়াও যারা এই শুভ দিনে উপবাস পালন করেন তারা সকল প্রকার জাগতিক আনন্দ উপভোগ করে এবং অবশেষে ভগবান বিষ্ণুর স্বর্গরাজ্য বৈকুণ্ঠে স্থান পায়। তো বন্ধুরা, এবার আসি এই পবিত্র পাপমোচনী একাদশী তিথিতে কোন 3টি সবজি আপনারা খাবেন না। পাপমোচনী একাদশীর দিনে নিষিদ্ধ সবজিগুলোর মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো পুঁইশাক। খাদ্যগুণে ভরা পুঁইশাক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ একটি শাক এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং এই শাকটি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বলে মানা হয়। তাই পাপমোচনী একাদশীর দিনে বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়াও কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিনে গ্রহণ করবেন না। পাপমোচনী একাদশী ব্রত পালনের সময় চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশা জাতীয় খাবার না খাওয়াই উত্তম। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয়। সুতরাং একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিনে পঞ্চরবি শস্য এড়িয়ে চলবেন, কারণ পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে সর্ষে, সয়াবিন এবং তিলদেল। এছাড়াও চাল, মুড়ি, চিড়া, আটা, ময়দা, ছাতু, খই ইত্যাদি এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মসুর, ছোলা, অরহর, মটর, বরবটি ইত্যাদি খাবার এই দিনে খাবেন না। অন্যদিকে একাদশীর ব্রত করার সময় আম, কলা, পেঁপে, তরমুজ, আনারস, লেবু ইত্যাদি ফল এবং দুধ, দই, ছানা, সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, শ্যামা চাল এবং পানি ফলের আটা ইত্যাদি খাবারগুলি খাওয়া যেতে পারে। একাদশীর ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভগবত পাঠের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এবার আসি বন্ধুরা দ্বিতীয় নিষিদ্ধ সবজিটিতে। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো সিম। এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না। বাড়ির কোনো সদস্যই এই দিনে সিম খাবেন না। এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং পাপমোচনী একাদশীর দিন কোনোভাবেই সিম মুখে তুলবেন না। পাপমোচনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো নিম পাতা। এই দিন বাড়িতে কখনোই নিম পাতা রান্না করবেন না। আমরা সবাই জানি যে নিম গাছ এবং নিম পাতার ঔষধি গুণাগুণ রয়েছে, কিন্তু শাস্ত্র মতে মা শীতলা দেবী এবং দেবী দুর্গা চৈত্র মাসে নিম গাছে বাস করেন। তাই চৈত্র মাসের একাদশীর দিন নিম গাছের পুজো করা হয়। এই দিন নিম গাছে জল নিবেদন করলে ও জুই তেলের প্রদীপ প্রজ্বলন করলে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আপনি হনুমানজির আশীর্বাদও পেয়ে থাকবেন। সুতরাং পরিবারের কোনো সদস্যই পাপমোচনী একাদশীতে নিম পাতা দিয়ে তৈরি খাবার খাবেন না। নিম পাতা দিয়ে তৈরি খাবার যেমন নিম বেগুন, নিম পাতা ভাজা, নিম পাতার শক্ত ইত্যাদি খাবার কিন্তু খাওয়া যাবে না। এই দিন নিম পাতা খেলে শুভ ফলের পরিবর্তে অশুভ ফল ঘনিয়ে আসবে এবং বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়বেন। তাই এই দিনে কোনোভাবেই নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার, এমনকি নিমের ডালও মুখে তুলবেন না। এছাড়াও এই দিনে আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, একাদশী করলে যে শুধু নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসীও হয়ে থাকেন তবে তাদের পুত্রই একাদশী পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। যে সকল ভক্তগণ একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই সকল নিয়ম সঠিকভাবে মেনে নিষ্ঠার সাথে ব্রত পালন করবেন। এছাড়াও একাদশীর দিনে চুলদাড়ি কাটা, নখ কাটা, কোনো রকম ক্ষৌরকর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা এই সকল নিয়ম কানুন মেনে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা
করি আপনাদের ভিডিওটি একটু হলেও উপকারে আসবে এবং আপনারা ভিডিওটি থেকে একটু হলেও সমৃদ্ধ হবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের মাধ্যমে আমরা নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই, আমরা নতুন কাজ করতে উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।